এতদিন আপনারা নিজেদের কম্পিটেন্ট ভেবেছেন এবং বাবা মাকে ইনকম্পিটেন্ট ভেবেছেন। আপনারা ভেবেছেন বাবা মারা এই সিস্টেমের সবচেয়ে দুর্বল অংশ। এই পুরো ধারণাটা অঘোষিত, কিন্তু এটা না বদ্ধমূল হয়ে বসে আছে। আজকে আপনারা যদি তাদের সাথে পার্টনারশিপে কাজ করতে চান, আপনারা ভাববেন যে কতগুলো প্রবলেম রয়েছে। আপনারা মনে করবেন যে বাবা মা ঠিকমতো ফলো করেন না, ওরা ইমোশনাল, ওরা ইনকনসিস্টেন্ট, ওদের কোনো ডিসিপ্লিন নেই, ওদের হাতে সব তুলে দিলে ভুল হবে, তাই আমাদের সামলাতে হবে। আপনি কিন্তু দায়িত্ব নিয়ে ভাবছেন, তাই এরকম ভাবছেন। দাঁড়ান, একটু ভাবুন তো। আপনি যা ভাবছেন হয়তো ঠিক। কোন ঠিক? বর্তমান ঠিক। বর্তমান এখানে আটকে থাকতে হবে কেন? তাহলে আপনি যদি ওদের ধারণা পাল্টে দিতে পারেন, আউটকাম পাল্টাবে। ওরা ঠিকমতো ফলো করে না। দাঁড়ান, কিভাবে ফলো করবে তার পুরো স্ট্রাকচার, তার দায়িত্ব নিয়েছেন। সেটা তৈরি করতে যতটা রেসপন্সিবিলিটি নিতে হবে নিয়েছেন। আপনি কি ভেবেছেন যে ওটা এমনি এমনি তৈরি হয়ে যাবে? না, অন্য কেউ এসে তৈরি করে দেবে? প্র্যাকটিক্যাল না। তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। অন্য উপায় নেই। অন্য উপায় নেই। তারা ইমোশনাল। হ্যাঁ, ইমোশনাল। তাদের বাচ্চা এই অবস্থায় রয়েছে, ইমোশনাল হবে না কেন? দাঁড়ান, এই ইমোশনটা সুবিধার না অসুবিধার ভাবতে হবে তো। ইমোশন আছে মানে আটকে যাবে? না, ইমোশনটা আমাদের যাবতীয় পজিটিভলিও প্রপেল করে। খেয়াল করুন। তাহলে বলবেন ইমোশন রেগুলেটেড হতে হবে। দাঁড়ান, এই রেগুলেশন পর্যন্ত নেওয়ার জন্য যে স্টেবিলিটি ক্রিয়েট করতে হবে সেটা তাদের দিয়েছেন? তাহলে ইমোশন অবশ্যই স্টেবিলাইজ করবে। কিভাবে? আপনি কি তার ব্যবস্থা করে দিয়েছেন? যদি সেটা না করেন, ওটা তো এমনি এমনি হবে না। তাহলে চলুন ব্যবস্থা করা যাক। আপনি ভাবুন যে একজন প্যারেন্ট বাচ্চার জন্য ভালো চায় না চায় না? চায় তো। তাহলে তাকে নিজের দলে নেওয়া যাক না। তাহলে তার হাতে সব তুলে দিলে ভুল হবে কেন? এই ধারণাটা কোথা থেকে এসেছে? কারণ আপনারা এর আগে কি দেখেছেন? বাবা মা নিজের অ্যাংজাইটি, নিজের গিল্ট, নিজের ইনকনসিস্টেন্ট বিহেভিয়ারের লুপে আটকে রয়েছে। আচ্ছা, এতদিন আপনাকে ওই লুপ থেকে বের করার জন্য কেউ ছিল? এদের বের করার কেউ ছিল? তাহলে বেটার হবে, বেটার হতে পারে, আপনার এই যে ধারণা আসবে কি করে? তাহলে আপনার মনে হচ্ছে আমি যদি নিজে পুরো নিজের ক্যাপাসিটিতে কন্ট্রোল না করি, কাজটা নষ্ট হয়ে যাবে। আপনি কিন্তু ভালো চেয়েছিলেন, কিন্তু আবার একই প্রশ্ন করব। যদি আপনি ঠিক করে থাকেন, যদি আপনি এই পুরো জিনিসটা কন্ট্রোল নিয়ে করে চেষ্টা করে থাকেন, একবার ভাবুন তো, রেজাল্ট আসছে না কেন? রেজাল্ট আসছে না কেন? আপনি এর স্ট্রং পিলার, সে উইক পিলার, খুব ভালো কথা। ওইদিকে ধসে পড়ছে, আপনি ধরে রাখছেন। এটা আপনার অ্যাজাম্পশন। তাহলে যেটা উইক সেটাকে তো স্ট্রং করতে হবে। আপনি আপনার মতো ধরে রেখেছেন, কি ধরে রাখছে? আলটিমেটলি ভেঙে তো পড়ছে। তাহলে আপনি যদি তাকে স্ট্রং না করেন, আউটকাম আসবে কি করে? এতদিন আউটকামের উপর ফোকাস করে কি কাজ করছিলেন? করছিলেন না তো। তাহলে আউটকামে ফোকাস করুন। তাহলে আউটকামে ফোকাস করুন। আউটকামে কিভাবে করবেন তার স্ট্রাকচার আমাদের কাছে আছে, আমি দিতে পারবো।
কিন্তু আপনি যদি বাবা মার সাথে কাজ করতে চান, এই ফরম্যাটে কাজ করলে যা রেজাল্ট এখন রয়েছে তার থেকে বেটার রেজাল্ট আসবে, আপনি বলুন না। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনাকে ছাড়া কাজ এগোচ্ছে না কেন? আপনাকে এতটা দায়িত্ব নিতে হচ্ছে কেন? কারণ আপনি সেই জায়গাটা তৈরি করেননি। তাহলে চলুন না, তৈরি করে নিন। কারণ যদি না তৈরি করি, বাবা মা আরো হেল্পলেস হয়, আরো কনফিডেন্স কমে। বাচ্চা শেখে যে আমার উন্নতি আমার বাবা মার, তাদের দায়িত্ব না। থেরাপিস্ট পুরো জিনিসটা সোল ড্রাইভার। এবং থেরাপিস্টকে কি দেখে? দেখুন, আপনিও তো যখন কাজ করবেন দেখবেন রেজাল্ট আসছে না, থেরাপিস্টও ফ্রাস্ট্রেটেড, স্টাক। তাহলে কি তৈরি হচ্ছে? ইনকনফিডেন্স তৈরি হচ্ছে তাদের মধ্যে, বাচ্চার মধ্যে, আপনার মধ্যে। তাহলে এই লুপটা ভেঙে বেরোনো যায় তো। আপনি দিনে 1-2 ঘন্টা থেরাপি করবেন, সপ্তাহে তাদের সাথে 1-2 ঘন্টা ডিল করবেন, আর তাদের পরিস্থিতি পাল্টে যাবে? এটা তো প্র্যাকটিক্যাল না। বাবা মা সারা দিন বাচ্চার সাথে থাকছে, তাদের কাছে বাচ্চার সাথে 10-12 ঘন্টা আরামসে তারা পেয়ে যাবে। তাহলে যদি ওটাকে কাজে না লাগানো যায়, কি করে হবে? এবং সেখানে কতগুলো মেকানিক্যাল ড্রিল না, বাবা মা কি করে বুঝবে, কিভাবে সামলাবে ওই জিনিস, কিন্তু তাদের দেওয়ার আগে এটা তো নিজের মধ্যে তৈরি করতে হবে। এটা এতদিন কেউ আপনাকে শিখিয়ে দেয়নি। চলুন না, আজ সেটাই আসি। আজ আমরা যখন কাজ করছি এই প্যারেন্টসের সাথে, ফল তো আমরা দিতে পারছি। তাহলে আজ আমরা যদি এই ধারণা পাল্টাই, আউটকাম আনা যাবে। ট্রাই করে দেখি না। ওদের রেসপেক্টেবল একটু ভাবি না। আপনার মনে হচ্ছে ওদের উপর ছাড়লে রিস্ক হয়ে যাবে? দাঁড়ান, ওদের উপর র্যান্ডামলি ছেড়ে দিতে তো বলছি না। ওদের সেই কম্পিটেন্স চলুন না এনশিওর করি, ওদের ধারণা চলুন না ক্লিয়ার করি। ওদের ভাবনা আনস্ট্রাকচার্ড, তাহলে স্ট্রাকচার করবে কে? আপনি যদি না করেন, এমনি এমনি তো হয়ে যাবে না। তাহলে বাবা মার সমস্যা না, সমস্যা হচ্ছে ওদের কাছে সিস্টেম নেই। তাহলে ওই সিস্টেমটা দেওয়া যাক। আপনি একবার নিজেকে প্রশ্ন করুন না, আমি কি ওকে জাজ করছি, বিচার করছি, নাকি আমি তার হাতে সেই সিস্টেমের আর্কিটেকচার, সেই ডিজাইন তুলে দিচ্ছি, নিচে সেই ডিজাইন তৈরি করছি? কোনটা? জিজ্ঞেস করুন না। আপনি ক্ষমতা ধরে রাখছেন না তাদের কাছে ছাড়ছেন? কারণ যদি তাদের হাতে ক্ষমতা না দেন, সব ক্ষমতা আসবে না। স্ট্রাকচার তাদের হাতে তুলে দিলে কতটা বদলাবে আপনি ভাবতে পারছেন না। একবার ভাবুন, আপনি কি শুধুমাত্র এক্সিকিউশনের উপর কাজ করেন, নাকি তাদের গাইড করে তাদের রাস্তা দেখান? ভাবুন না, কোনটায় অ্যাকচুয়াল বেশি কম্পিটেন্স লাগে। নিজের মধ্যে সেই কম্পিটেন্সটা তৈরি করে দেখুন না, ট্রাই করে দেখুন না। বাবা মা যতদিন দুর্বল থাকবে, সিস্টেম ততদিন আটকে থাকবে। ওদের কম্পিটেন্ট করার মধ্যে দিয়ে আপনার মুক্তি আসবে। আজ এমন জায়গা রয়েছে যেখানে ওরা ওদের সাথে ডাইরেক্টলি ওয়ান অন ওয়ান কাজ করবেন, আর তার জন্য সেশন ফি পাবেন। তার থেকে বেটার আউটকাম ডিজাইন করা যায়। ট্রাই করে দেখে নিন, চলুন না, এটা করা সম্ভব। কিন্তু বাবা মাকে এক্ষেত্রে কম্পিটেন্ট করতে হবে। তারা যত সক্ষম হবে, তারা তত রেজাল্ট আনতে পারবে। তাদের ইনস্ট্রাকশন না দিয়ে কিভাবে কাজ করানো যায়, তাদের আরো কম্পিটেন্ট কিভাবে করা যায়, কিভাবে
স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক আপনি তৈরি করতে পারেন আর তার হাতে তুলে দিতে পারেন। এটা ভাবুন। দিন বদলাচ্ছে, আউটকাম সম্ভব, তার হাতে সেটা তুলে দেওয়ার যে ট্র্যাক, চলুন তৈরি করি। আজ আইএনডিতে আমরা প্যারেন্ট লেড মডেলে কাজ করছি। ট্রেনিং যা আপনারা এতদিন বাবা মাদের দিয়ে এসেছেন সেটা প্র্যাকটিক্যালি সারফেস লেভেল, তাতে হবে না, সেটা ডিপে যেতে হবে। বাবা মাকে অ্যাকাউন্টেবল করতে হবে। তারা যা কাজ করছে, আপনারা যা কাজ করছেন, এইগুলো যদি আমরা যে যার কাজের রেসপন্সিবিলিটি না নিই, হবে? আপনি একবার ভাবুন না। আউটকামস তো সম্ভব, কিন্তু আজ বোধহয় কতগুলো জায়গায় নিজের ধারণা পাল্টাতে হবে। নিজের ধারণা। আজ থেরাপিস্ট হিসেবে যেভাবে ভেবে এসেছেন, আমি বলছি অন্যভাবে ভাবা সম্ভব। চলুন না, ট্রাই করে দেখি। আজ এটা বলছি, এটা অ্যাকচুয়াল আমরা রান করে বাস্তব পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। সাথে করে দেখুন, এই রাস্তায় আপনি মুক্তি পাবেন, তারা মুক্তি পাবে। ঠিক আছে? আজকের জন্য এটুকু থাক, শেষ করছি। নমস্কার।